নমস্কার। আজকের পর্বে আমি আলোচনা করব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ মোহিনী একাদশী সম্পর্কে। ইংরেজি 2025 এবং বাংলা 1432 সন অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী কবে পড়ছে? 8ই মে নাকি 9ই মে? কোন দিন পালন করতে হবে? বিশ্বের 176টা স্থানে একাদশী তিথি কবে কখন পড়ছে, কোন সময় ছাড়ছে, কোন সময়ের মধ্যে একাদশী তিথি পুজো করতে হবে এবং পরদিন একাদশী ব্রতের পালন কোন সময় থেকে কোন সময়ের মধ্যে করতে হবে, সেই সঙ্গে ব্রত মাহাত্ম্য কথা এবং ব্রতের কিছু বিশেষ নিয়ম ইত্যাদি যাবতীয় তথ্য নিয়ে আজকের একটি বিশেষ আলোচনা। তাই বিশদে জানতে গেলে আজকের এই এপিসোড একদম শেষ অবধি আপনাকে দেখতেই হবে। তাহলে প্রথমেই হলো ব্রতের নিয়ম। একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন রাত 12টার আগে অন্নভোজন সম্পন্ন করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ বরাবরে লেগে থাকা সমস্ত অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ ধোয়া ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও না কেটে যায়, কারণ একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়ার সর্বোত্তম। একাদশীতে শরীরের প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল, ক্রিম, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নিয়ম অনুযায়ী দশমীতে একাহার, একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার কর্তব্য। যদি তা করাও সম্ভব না হয় তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণের মাধ্যমে একাদশী পালন করতে হয়। যেমন গোল আলু, রাঙা আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ও বিভিন্ন প্রকার শাক গাওয়া ঘি দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। এছাড়া কেবলমাত্র নিজের বা পরিবারের সকলের জন্য রান্নায় ঘি ছাড়াও সূর্যমুখী তেল অথবা বাদাম তেল ব্যবহার করা যেতে পারে। হলুদ, মরিচ, সন্দক নুন রান্নায় ব্যবহার করা যায়। একাদশী তিথির যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যেই ভগবানের প্রধান পুজো, ব্রত মাহাত্ম্য শ্রবণ ইত্যাদি করা উচিত এবং সে কারণে তিথির সময়সূচি উল্লেখ করা হয়েছে এবং সেই সঙ্গে যে পরদিন যে পালনের যে নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যেই পঞ্চরবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার, না হলে একাদশী পালনে কোনো ফল লাভ হবে না। একাদশীতে যে 5 প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে তা হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই, মুরগি ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারির কেক, রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় বিভিন্ন প্রকার পানীয়, চাউ, ম্যাগি ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, অরহর, মটরশুঁটি, বরবটি, শিম, বিনস ইত্যাদি। সর্ষের তেল, সয়াবিন তেল, তিল তেল। উপরিউক্ত পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত বিনষ্ট হয়। যে সকল ব্যক্তি সাত্ত্বিক আহারী বা নিরামিষাশী নন, চা, পান, কফি, বিড়ি অথবা সিগারেট ইত্যাদি নেশাজাতীয় বস্তু গ্রহণ করেন তাদের ক্ষেত্রে একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ করা নিষিদ্ধ। সকল প্রকার ক্ষৌর কর্ম অর্থাৎ দাড়ি কামানো বা চুল কাটা, নখ কাটা ইত্যাদি নিষিদ্ধ। মোহিনী একাদশী ব্রত কথা। কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্রও বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ
ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি নামে তার 5 পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী, সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব, পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্রতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে প্রসিদ্ধ যে একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ লাভ করল এবং অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থ স্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এবার আমি আলোচনা করব বিশ্বের 176টা স্থানের একাদশী সম্পূর্ণ সময়সূচি এবং পালনের সময়সূচি। প্রথমেই জেনে নেওয়া যাক ভারতবর্ষে একাদশী কখন পড়ছে ও ছাড়ছে কখন। তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি 7ই মে বেলা 10:19 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বেলা 12:29। তাহলে একাদশী পালন করতে হবে পরদিন 8ই মে এবং পালন থাকছে 9 মে। এবার পালনের সময়সূচি। হায়দ্রাবাদে সকাল 5:46 থেকে 8:21, গয়াতে 5:09 থেকে 7:48, পাটনাতে সকাল 5:08 থেকে 7:47, গুয়াহাটিতে সকাল 4:40 থেকে 7:20, ডিব্রুগড় 4:25 থেকে 7:06, বনগাইগন 4:44 থেকে 7:24, শিলচর 4:38 থেকে 7:17, বিশাখাপত্তনম 5:27 থেকে 8:02, বেঙ্গালুরু 5:56 থেকে 8:28, অমৃতসর 5:38 থেকে 8:22, চণ্ডীগড় 5:32 থেকে 8:15, বৃন্দাবন 5:34 থেকে 8:15, লখনৌ 5:22 থেকে 8:03, পুরী 5:14 থেকে 7:49, কটক 5:12 থেকে 7:49, রায়পুর 5:28 থেকে 8:05, গোয়া 5:28 থেকে 8:05, পুনে 6:03 থেকে 8:38, নাগপুর 5:39 থেকে 8:15, নবী মুম্বাই 6:06 থেকে 8:41, দ্বারকা 6:17 থেকে 8:55, আহমেদাবাদ 6:02 থেকে 8:40, চেন্নাই 5:45 থেকে 8:17, জবলপুর 5:32 থেকে 8:10, ভোপাল 5:42 থেকে 8:20, তিরুবনন্তপুরম 6:04 থেকে 8:34, শিলিগুড়ি
4:53 থেকে 7:33, দুর্গাপুর 5:02 থেকে 7:40, কলকাতা 4:59 থেকে 7:37, নবদ্বীপ 4:58 থেকে 7:36, নাসিক 6:01 থেকে 8:37, জয়পুর 5:43 থেকে 8:23, বেনারস 5:16 থেকে 8:56, সিমলা 5:30 থেকে 8:13, শ্রীনগর 5:34 থেকে 8:19, নিউ দিল্লি 5:34 থেকে 8:16, দেরাদুন 5:28 থেকে 8:11, শিলং 4:41 থেকে 7:20, গ্যাংটক 4:51 থেকে 7:31, ধানবাদ 5:05 থেকে 7:43, রাঁচি 5:10 থেকে 7:48, আগরতলা 4:46 থেকে 7:24, ধর্মশালা 5:31 থেকে 8:15, বিষ্ণুপুর 4:35 থেকে 7:13, ইম্ফল 4:34 থেকে 7:12, আইজল 4:40 থেকে 7:18, পোর্ট ব্লেয়ার 4:57 থেকে 7:28, কোহিমা 4:32 থেকে 7:11। এবার হলো বাংলাদেশে একাদশীর সময়সূচি। বাংলাদেশের সকল স্থানে তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির 7ই মে বেলা 10:49 এবং তিথি সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বেলা 12:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পারণ থাকছে 9ই মে। এবার পারণের সময়সূচি জেনে নেওয়া যাক। খুলনায় সকাল 5:24 থেকে 8:02, ঢাকা 5:19 থেকে 7:58, চট্টগ্রাম 5:16 থেকে 7:53, সিলেট 5:12 থেকে 7:51, খুলনা 5:24 থেকে 8:02, রাজশাহী 5:26 থেকে 8:04। অ্যাঙ্গোলা তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 5:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন বেলা 7:59। সুতরাং 8ই মে 7:59 মধ্যে একাদশীর পুজো পার্বণ করতে হবে এবং পরের দিন পারণ থাকছে 9ই মে সকাল 6:11 থেকে 8:32 মধ্যে। গ্রিস তিথি শুরু হচ্ছে 7ই মে সকাল 7:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে 9:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পারণ থাকছে 9ই মে সকাল 6:20 থেকে বেলা 9:09 মধ্যে। ইটালিতে তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 6:49 এবং তিথি সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পারণ থাকছে 9ই মে। এবার ইটালির বিভিন্ন স্থানে পালনের সময়সূচি। এবার রোম ভোর 5:56 থেকে 8:48, মিলান 6টা থেকে 8:56, তুরিন 6:07 থেকে 9:03, ন্যাপলেস 5:52 থেকে 8:43 এবং ভেনিস 5:48 থেকে 8:44। এবার হলো অস্ট্রেলিয়া। একাদশী তিথি আরম্ভ হচ্ছে 7ই মে দুপুর 2:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বিকেল 4:59। সুতরাং 8ই মে দিন একাদশী পালন করতে হবে 4:59 মধ্যে এবং পারণ থাকছে পরদিন 9ই মে 2025। এবার অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে পালনের সময়। সিডনি সকাল 6:36 থেকে 8:42, মেলবোর্ন 7:08 থেকে 9:11, ব্রিসবেন 6:18 থেকে 8:28, পার্থ 6:54 থেকে 9:01, অ্যাডিলেড 6:58 থেকে 9:04, ডারউইন 6:55 থেকে 9:14, ম্যানিটোবা কানাডা তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 11:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 7ই মে মধ্যরাত 1:59। সুতরাং 7ই মে একাদশী থাকছে এবং 8ই মে পরদিন পালন হচ্ছে বেলা 8:35 থেকে 8:54 মধ্যে। অন্টারিও কানাডা তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 12:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 7ই মে মধ্যরাত 2:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন থাকছে পরদিন 8ই মে দুপুর 2:41 থেকে বিকেল 5:35 মধ্যে। অ্যালবার্টা কানাডা তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 10:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 7ই মে মধ্যরাত 12:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে সকাল 7:35 থেকে বেলা 8:51 মধ্যে। মন্ট্রিয়াল কানাডা তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 12:49 এবং সমাপ্ত হচ্ছে মধ্যরাত 2:59। একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে দুপুর 2:19 থেকে 5:15 মধ্যে। ক্যালগেরি কানাডা তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 10:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 7ই মে মধ্যরাত 12:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন থাকছে পরদিন 8ই মে সকাল 7:35 থেকে 8:59 মধ্যে। সাসকাচুয়ান কানাডা তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 10:49 এবং তিথি সমাপ্ত হচ্ছে পরদিন 7ই মে মধ্যরাত 12:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালনের সময় 8ই মে সকাল 7:35 থেকে বেলা 8:23 মধ্যে। ব্রিটিশ কলম্বিয়া কানাডা তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 9:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 7ই মে মধ্যরাত 11:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন থাকছে
8ই মে সকাল 6:35 থেকে 8:42 মধ্যে। ওট্টাওয়া তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 12:49 এবং সমাপ্ত হচ্ছে 7ই মে মধ্যরাত 2:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন থাকছে পরদিন দুপুর 2:27 থেকে বিকেল 5:23 মধ্যে। বেলজিয়াম তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 6:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন থাকছে 9 মে সকাল 6:02 থেকে 9:05 মধ্যে। ইংল্যান্ডের সকল স্থানে তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 5:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বেলা 7:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে বেলা 7:49 মধ্যে এবং পালন হবে পরদিন 9 মে। এবার ইংল্যান্ডের বিভিন্ন স্থানে পালনের সময়সূচি। লন্ডনে সকাল 5:18 থেকে 8:22, ম্যানচেস্টার 5:19 থেকে 8:26, বিরমিনঘাম 5:21 থেকে 8:27, সাউদাম্পটন 5:25 থেকে 8:28, লিভারপুল 5:22 থেকে 8:29, বস্টন 5:12 থেকে 8:18, কোভেন্ট্রি 5:20 থেকে 8:25। মালি ওয়েস্ট আফ্রিকা তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 4:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে সকাল 6:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পরদিন 9 মে থাকছে পালন সকাল 6:09 থেকে 8:41 মধ্যে। উগান্ডা তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 7:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে 9:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং 9 মে থাকছে পালন সকাল 6:42 থেকে বেলা 9:08 মধ্যে। মালয়েশিয়ার সকল স্থানে তিথি আরম্ভ হচ্ছে 7ই মে দুপুর 12:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে দুপুর 2:49। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন থাকছে পরদিন 9 মে। এবার মালয়েশিয়ার বিভিন্ন স্থানে পালনের সময়সূচি। মালাক্কা সকাল 7:01 থেকে 9:28, কুয়ালালামপুর 7:02 থেকে 9:29। জর্জিয়া তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 8:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 10:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং 9 মে পালন থাকছে সকাল 5:47 থেকে 8:39 মধ্যে। সৌদি আরবের সকল স্থানে তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 7:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বেলা 9:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন থাকছে 9 মে। সৌদি আরবের বিভিন্ন স্থানে পালনের সময়সূচি। রিয়াদ সকাল 5:13 থেকে 7:51 এবং জেদা সকাল 5:47 থেকে 8:24। লেবানন তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 7:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বেলা 9:59। একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন থাকছে 9 মে সকাল 5:42 থেকে 8:27 মধ্যে। বাহরাইন তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 7:49 এবং তিথি সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 9:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং 9 মে থাকছে পালন ভোর 4:55 থেকে 7:35 মধ্যে। জর্ডান তিথি আরম্ভ হচ্ছে 7ই মে 7:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 9:59। সুতরাং 8ই মে থাকছে একাদশী পালন এবং পালন থাকছে পরদিন 9 মে ভোর 5:43 থেকে বেলা 8:27 মধ্যে। ইজিপ্ট তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 7:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বেলা 9:59। সুতরাং একাদশী পালন হবে 8ই মে এবং পালন হবে 9 মে পরদিন সকাল 6:06 থেকে 8:48 মধ্যে। আবুধাবি তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 8:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বেলা 10:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে, পালন থাকছে 9 মে সকাল 5:42 থেকে 8:21 মধ্যে। দুবাই তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 8:59 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বেলা 10:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন থাকছে 9 মে সকাল 5:38 থেকে 8:17 মধ্যে। শারজাহ তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 8:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে 10:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হচ্ছে পরদিন 5:37 থেকে 8:16 মধ্যে। ক্যালিফোর্নিয়া তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 12:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 7ই মে মধ্যরাত 2:59। সুতরাং ক্যালিফোর্নিয়াতে একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে দুপুর 2:27 থেকে 5:16 মধ্যে। নিউ ইয়র্ক সিটি তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 12:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 7ই মে মধ্যরাত 2:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে দুপুর 2:18 থেকে 5:09। লস অ্যাঞ্জেলেস তিথি আরম্ভ হবে 6 মে রাত 9:49 এবং সমাপ্ত হবে পরদিন 7ই মে মধ্যরাত 11:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে সকাল 6:35 থেকে 8:42। শিকাগো তিথি আরম্ভ হবে 6 মে রাত 11:49 এবং সমাপ্ত হবে 7ই মে মধ্যরাত 1:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে দুপুর 2:13 থেকে 5:05। মিচিগান তিথি আরম্ভ হবে 6 মে রাত 12:49 এবং সমাপ্ত হবে 7ই মে মধ্যরাত 2:59। একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে দুপুর 3:01 থেকে 5:54। হাউস্টন টেক্সাস
তিথি আরম্ভ হবে 6 মে রাত 11:49 এবং সমাপ্ত হবে 7 মে মধ্যরাত 1:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7 মে এবং পালন হবে 8 মে সকাল 8:35 থেকে 9:15। কানেকটিকাট তিথি আরম্ভ হবে 6 মে রাত 12:49 এবং সমাপ্ত হবে 7 মে মধ্যরাত 2:59। সুতরাং 7 মে হবে একাদশীর পালন এবং 8 মে দুপুর 2:13 থেকে 5:05 মধ্যে পালন করতে হবে। অ্যারিজোনা তিথি আরম্ভ হবে 6 মে রাত 9:49 এবং সমাপ্ত হবে 7 মে মধ্যরাত 11:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7 মে এবং 8 মে হবে একাদশী পালন সকাল 6:35 থেকে 8:18। নিউ জার্সি তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 12:49 এবং সমাপ্ত হচ্ছে 7 মে 2:59। সুতরাং একাদশী পালন হবে 7 মে এবং পালন হবে 8 মে দুপুর 2:19 থেকে 5:09 মধ্যে। পেনসিলভানিয়া তিথি আরম্ভ হবে 6 মে রাত 12:49 এবং সমাপ্ত হবে পরদিন 7 মে মধ্যরাত 2:59। সুতরাং একাদশী পালন হবে 7 মে এবং 8 মে হচ্ছে একাদশীর পালন দুপুর 2:22 থেকে 5:13 মধ্যে। নেপাল তিথি আরম্ভ হবে 7 মে বেলা 10:34 এবং সমাপ্ত হবে 8 মে বেলা 12:44। সুতরাং একাদশী পালন হবে 8 মে এবং 9 মে হলো একাদশীর পালন সকাল 5:18 থেকে 7:59 মধ্যে। ভুটান তিথি আরম্ভ হবে 7 মে বেলা 10:49 এবং সমাপ্ত হবে 8 মে বেলা 12:59। সুতরাং একাদশী পালন হবে 8 মে এবং 9 মে একাদশী পালন সকাল 5:16 থেকে 7:57। শ্রীলঙ্কা তিথি আরম্ভ হবে 7 মে বেলা 10:19 এবং সমাপ্ত হবে পরদিন 8 মে বেলা 12:29। একাদশী পালন হবে 8 মে এবং পালন হবে 9 মে সকাল 5:55 থেকে 8:24 মধ্যে। মায়ানমার তিথি আরম্ভ হবে 7 মে বেলা 11:19 এবং সমাপ্ত হবে পরদিন 8 মে বেলা 1:29। সুতরাং একাদশী পালন হবে 8 মে এবং পালন হবে 9 মে সকাল 5:32 থেকে 8:08 মধ্যে। পাকিস্তানের সকল স্থানে তিথি আরম্ভ হবে 7 মে বেলা 9:49 এবং সমাপ্ত হবে 8 মে বেলা 11:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8 মে এবং পালন হবে 9 মে। এবার পাকিস্তানের বিভিন্ন স্থানের পালনের সময়সূচি। করাচি সকাল 5:51 থেকে 8:30। ইসলামাবাদ 5:12 থেকে 7:57। সিঙ্গাপুর তিথি আরম্ভ হচ্ছে 7 মে বেলা 12:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8 মে বেলা 2:59। সুতরাং একাদশী পালন হবে 8 মে পালন হবে 9 মে সকাল 6:56 থেকে বেলা 9:22 মধ্যে। ইন্দোনেশিয়া তিথি আরম্ভ হবে 7 মে বেলা 11:49 এবং সমাপ্ত হবে পরদিন 8 মে দুপুর 1:59 মধ্যে। সুতরাং একাদশী পালন হবে 8 মে এবং সমাপ্ত হবে 9 মে সকাল 5:53 থেকে 8:16 মধ্যে। থাইল্যান্ড তিথি আরম্ভ হবে 7 মে বেলা 11:49 এবং সমাপ্ত হবে 8 মে বেলা 1:49। সুতরাং একাদশী পালন হবে 8 মে এবং পালন হবে 9 মে সকাল 5:53 থেকে 8:26 মধ্যে। ভিয়েতনাম তিথি আরম্ভ হবে 7 মে বেলা 11:49 এবং সমাপ্ত হবে 8 মে বেলা 1:49। সুতরাং একাদশী পালন করতে হবে 8 মে এবং পালন হবে 9 মে সকাল 5:22 থেকে 7:58 মধ্যে। জাপান তিথি আরম্ভ হবে 7 মে বেলা 1:49 এবং সমাপ্ত হবে পরদিন 8 মে বেলা 3:59। সুতরাং একাদশী পালন হবে 8 মে এবং পালন হবে 9 মে ভোর 4:41 থেকে 7:28 মধ্যে। তাইওয়ান তিথি আরম্ভ হবে 7 মে বেলা 12:49 এবং সমাপ্ত হয় পরদিন 8 মে বেলা 2:59। সুতরাং একাদশী পালন হবে 8 মে এবং পালন হবে 9 মে ভোর 5:13 থেকে 7:52 মধ্যে। চায়না তিথি আরম্ভ হবে 7 মে বেলা 12:49 এবং সমাপ্ত হবে 8 মে বেলা 2:59। সুতরাং একাদশী পালন হবে 8 মে এবং পালন হবে পরদিন 9 মে ভোর 5:06 থেকে 7:56 মধ্যে। হংকং তিথি আরম্ভ হবে 7 মে বেলা 12:49 এবং সমাপ্ত হবে 8 মে বেলা 2:59। সুতরাং একাদশী পালন হবে 8 মে এবং পালন হবে 9 মে ভোর 5:47 থেকে 8:24 মধ্যে। ফ্রান্সের সকল স্থানে তিথি আরম্ভ হবে 7 মে সকাল 6:49 এবং সমাপ্ত হবে পরদিন 8 মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন হবে 8 মে এবং পালন হবে 9 মে। এবার ফ্রান্সের বিভিন্ন স্থানে পালনের সময়সূচি। প্যারিস সকাল 6:17 থেকে 9:17 এবং অন্যটি হলো মার্সেই সকাল 6:21 থেকে 9:15। ব্রাজিল তিথি আরম্ভ হবে 6 মে মধ্যরাত 1:49 এবং সমাপ্ত হবে 7 মে বেলা 3:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7 মে এবং পালন হবে 8 মে দুপুর 1:17 থেকে 3:34 মধ্যে। পর্তুগাল তিথি আরম্ভ হবে 7 মে সকাল 5:49 সমাপ্ত হবে পরদিন 8 মে সকাল 7:49। সুতরাং একাদশী পালন করতে হবে 8 মে এবং পালন হবে 9 মে সকাল
সকাল 6:30 থেকে 9:19 মধ্যে। সাউথ কোরিয়া তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 1:49 এবং সমাপ্ত হবে পরদিন 8ই মে দুপুর 3:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9 মে সকাল 5:28 থেকে 8:17 মধ্যে। নর্থ কোরিয়া তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 1:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 3:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9 মে ভোর 5:30 থেকে 8:20 মধ্যে। অস্ট্রিয়া তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 6:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9 মে ভোর 5:23 থেকে 8:22 মধ্যে। কুয়েত তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 9:49 এবং সমাপ্ত হবে পরদিন 8ই মে বেলা 9:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে ভোর 5টা থেকে 7:42 মধ্যে। কাতার তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 7:49 এবং সমাপ্ত হবে পরদিন 8ই মে বেলা 9:59। একাদশী পালন করতে হবে 8ই মে এবং 9 মে থাকছে পালন ভোর 4:52 থেকে 7:32 মধ্যে। ওমান তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 8:49 এবং সমাপ্ত হবে পরদিন 8ই মে বেলা 10:59। একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9 মে সকাল 5:28 থেকে 8:06 মধ্যে। স্পেন তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 6:49 এবং সমাপ্ত হবে পরদিন 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9 মে সকাল 7:04 থেকে বেলা 9:55 মধ্যে। জার্মানি তিথি আরম্ভ হবে 7ই মে 6:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9 মে ভোর 5:20 থেকে 8:25 মধ্যে। ইউক্রেন তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 7:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 9:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9 মে সকাল 5:19 থেকে 8:21 মধ্যে। নেদারল্যান্ড তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 6:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9 মে সকাল 5:55 থেকে বেলা 9টার মধ্যে। সুইজারল্যান্ড তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 6:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন হবে 8ই মে এবং 9 মে একাদশীর পালন সকাল 6:30 থেকে 9টার মধ্যে। সুইডেন তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 6:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন 8ই মে এবং পালন হবে 9 মে ভোর 4:28 থেকে 7:47 মধ্যে। ডেনমার্ক তিথি আরম্ভ হবে 7ই মে 6:49 মধ্যে এবং সমাপ্ত হয় পরদিন 8ই মে 8:59 মধ্যে। সুতরাং একাদশী পালন হবে 8ই মে এবং পালন হবে 9 মে সকাল 5:10 থেকে 8:21 মধ্যে। সাইপ্রাস তিথি আরম্ভ হবে 7ই মে 7:49 এবং সমাপ্ত হবে পরদিন 8ই মে বেলা 9:59। সুতরাং একাদশী পালন হবে 8ই মে এবং পালন হবে 9 মে ভোর 5:38 থেকে 8:34 মধ্যে। হাঙ্গেরি তিথি আরম্ভ হবে 7ই মে সকাল 6:49 এবং সমাপ্ত হবে পরদিন 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9 মে সকাল 5:15 থেকে 8:13 মধ্যে। সেন্ট পিটার্সবার্গ রাশিয়া তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 6:49 এবং সমাপ্ত হবে পরদিন 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন হবে 8ই মে এবং পালন হবে পরদিন 9 মে 5:32 থেকে 8:28 মধ্যে। মস্কো তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 7:49 এবং সমাপ্ত হবে পরদিন 8ই মে বেলা 9:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9 মে ভোর 4:29 থেকে 7:40 মধ্যে। সান ফ্রান্সিসকো তিথি আরম্ভ হবে 6 মে রাত 9:49 এবং সমাপ্ত হবে পরদিন 7ই মে রাত 11:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে সকাল 6:35 থেকে 8:54 মধ্যে। ফ্লোরিডা সিটি তিথি আরম্ভ হবে 6 মে 12:49 এবং সমাপ্ত হবে পরদিন 7ই মে মধ্যরাত 2:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে দুপুর 2:38 থেকে 5:17 মধ্যে। অস্টিন টেক্সাস তিথি আরম্ভ হচ্ছে 6 মে রাত 11:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 7ই মে রাত 1:49। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে সকাল 8:35 থেকে 9:24 মধ্যে। ওয়াশিংটন ডিসি তিথি আরম্ভ হবে 6 মে রাত 12:49 এবং সমাপ্ত হবে 7ই মে রাত 2:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং 8ই মে একাদশী পালন দুপুর 2:29 থেকে 5:19 মধ্যে। মেক্সিকো তিথি আরম্ভ হবে 6 মে রাত 10:49 এবং সমাপ্ত হবে 7ই মে রাত 12:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে সকাল 7:35 থেকে বেলা 8:40 মধ্যে। পেরু তিথি আরম্ভ হবে 6 মে রাত 11:59 এবং সমাপ্ত হবে 7ই মে রাত 1:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে বেলা 8:35 থেকে 8:36 মধ্যে, অর্থাৎ মাত্র 1 মিনিট সময় থাকছে। কঙ্গো
তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 5:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 7:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 5:57 থেকে 8:20 মধ্যে। ব্রুনাই তিথি আরম্ভ হবে 7ই মে বেলা 12:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 2:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে পরদিন 9ই মে সকাল 6:07 থেকে 8:35 মধ্যে। ঘানা তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 4:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 6:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 5:47 থেকে বেলা 8:15 মধ্যে। আর্জেন্টিনা তিথি আরম্ভ হচ্ছে 6ই মে রাত 1:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 7ই মে রাত 3:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং 8ই মে থাকছে একাদশী পালন দুপুর 1:53 থেকে 3:59 মধ্যে। চিলি তিথি আরম্ভ হচ্ছে 6ই মে রাত 12:49 এবং সমাপ্ত হচ্ছে 7ই মে রাত 2:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে দুপুর 1:42 থেকে 3:49 মধ্যে। কলম্বিয়া তিথি আরম্ভ হচ্ছে 6ই মে রাত 11:49 এবং সমাপ্ত হচ্ছে 7ই মে রাত 1:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং পালন হবে 8ই মে দুপুর 1:07 থেকে 3:34 মধ্যে। সাউথ আফ্রিকা সকল স্থানে তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 6:49 এবং সমাপ্ত হচ্ছে পরদিন 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে। এবার সাউথ আফ্রিকা বিভিন্ন স্থানে পালনের সময়: কেপ টাউন 7:27 থেকে 9:33, প্রিটোরিয়া সকাল 6:35 থেকে 8:46, ডারবান 6:30 থেকে 8:39। নাইজেরিয়া তিথি আরম্ভ হচ্ছে 7ই মে 5:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 7:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 6:11 থেকে 8:41 মধ্যে। ইথিওপিয়া তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 7:49 এবং তিথি সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 9:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 6:07 থেকে 8:37 মধ্যে। চেক রিপাবলিক তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 6:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে ভোর 5:25 থেকে 8:27 মধ্যে। পোল্যান্ড তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 6:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে ভোর 4:51 থেকে 7:56 মধ্যে। আয়ারল্যান্ড তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 5:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 7:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 5:35 থেকে 8:42 মধ্যে। মালদ্বীপ তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 9:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 11:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 5:54 থেকে 8:21 মধ্যে। মাল্টা তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 6:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 6টা থেকে বেলা 8:38 মধ্যে। কেনিয়া তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 7:49 এবং তিথি সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 9:59 মধ্যে। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 6:27 থেকে 8:52 মধ্যে। ফিনল্যান্ড তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 7:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 9:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে 4:56 থেকে 8:27 মধ্যে। নরওয়ে তিথি আরম্ভ হচ্ছে 7ই মে 6:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে ভোর 4:54 থেকে 8:14 মধ্যে। সার্বিয়া তিথি আরম্ভ হচ্ছে 7ই মে সকাল 6:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে পালন হবে 9ই মে ভোর 5:57 থেকে 8:12 মধ্যে। মালি তিথি আরম্ভ হবে 7ই মে সকাল 4:49 এবং সমাপ্ত হয় পরদিন 8ই মে বেলা 6:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 6:09 থেকে 8:31 মধ্যে। নাইজেরিয়া তিথি আরম্ভ হবে 7ই মে সকাল 5:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 7:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 6:11 থেকে 8:41 মধ্যে। লিবিয়া তিথি আরম্ভ হবে 7ই মে সকাল 6:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 8:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 6:13 থেকে 8:57 মধ্যে। গুয়ানা তিথি আরম্ভ হবে 6ই মে মধ্যরাত 12:49 এবং সমাপ্ত হবে 7ই মে মধ্যরাত 2:59। সুতরাং একাদশী পালন করতে হবে 7ই মে এবং 8ই মে হবে পালন দুপুর 1:04 থেকে 3:32 মধ্যে। মরিশাস তিথি আরম্ভ হবে 7ই মে সকাল 8:49 এবং সমাপ্ত হবে পরদিন 8ই মে বেলা 10:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 6:29 থেকে 8:44 মধ্যে। সেশেলস
তিথি আরম্ভ হবে 7ই মে সকাল 8:49 এবং সমাপ্ত হবে 8ই মে বেলা 10:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে সকাল 6:17 থেকে 8:40 মধ্যে। ফিলিপাইন তিথি আরম্ভ হচ্ছে 7ই মে বেলা 12:49 এবং সমাপ্ত হচ্ছে 8ই মে বেলা 2:59। সুতরাং একাদশী পালন করতে হবে 8ই মে এবং পালন হবে 9ই মে ভোর 5:23 থেকে বেলা 8:03 মধ্যে। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংবাদ ইউটিউব চ্যানেল এবং ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।